আমাদের বাংলাদেশটা যে প্রযুক্তির দিক দিয়ে কতটুকু আগায় গেছে এইটা আমি গ্রামের মধ্যে না আসলে বুঝতেই পারতাম না। কারণ এখনকার যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলো কিন্তু আগের মতো নাই, এগুলো কিন্তু এখন প্রযুক্তির দিক দিয়ে অনেকটা আগায় গেছে। আজকে প্রায় 2 বছর পরে শহর থেকে বের হইয়া আমি চলে আসছিলাম গ্রামের মধ্যে একটু ঘোরাঘুরি করে রিফ্রেশমেন্ট নিতে। আর বহুদিন পর আজকে গ্রামের মধ্যে ঘুরতে এসে এক অদ্ভুত রকমের ফিল পাইলাম, যেটা আমার আরো বহুদিন আগে নেওয়া দরকার ছিল। তো আজকে সারাদিন আমি কি কি করলাম সেই সবকিছু নিয়ে থাকতেছে আজকের এই ভিডিও। তো হ্যালো গাইস, আমি অর্ণব। শুরুতে আপনাদেরকে বলে রাখি আজকের ঘুরাঘুরি আমার কোনো প্ল্যান ছিল না, সবটাই পুরোপুরি হুটহাট হয়ে গেছে। সকাল সকাল প্রথমে আমি একদম ঘুম থেকে উইঠা চলে আসছিলাম চৌরাস্তাতে। দেন এইখান থেকে আমার সাথে অ্যাড হয়ে গেছে আশিক ভাই, আমার আজকের টোর পার্টনার। তো পরে দুই ভাই মিলে আমরা চলে আসছিলাম চৌরাস্তা থেকে মাওনা চৌরাস্তাতে, আর এইখান থেকে রিক্সা নিয়ে যেতেছিলাম। এবং তার মাঝখানে হুট করে আমার আশিক ভাই যে শালা আছে তার সাথে দেখা হয়ে গেছিল। আর শালাদুলা ভাই দেখা হয়ে গেলে কিন্তু কেউ ছাড়ে না। তাই পরে আমাদের দুজনকে উঠাই নিয়ে যেতেছে এখন তাদের গ্যারেজের মধ্যে। এখন গ্যারেজের মধ্যে নিয়ে কি আঙ্গরে ঠিক বানবো নাকি তা আমরা বলতে পারি না। আর বানলো মনে হয় আমারে বানবো না, বানবো আশিক ভাইয়েরই, কারণ ভাই হইতেছে থেকে দুলা ভাই আর আমি হইলাম গিয়ে ছোট ভাই। তো কট খাইলে ভাই খাইবো, এখানে আমি নাই গিয়া। তো পরে আমরা সবাই মিলে চলে আসছি গ্যারেজে। আর গ্যারেজের ভিতরে এসে দেখি বাইরে যে অরেঞ্জ কালারের মার্ক টুটা আছে এই গাড়িটার কালার চেঞ্জ করতে দিছে, যার কারণে বর্তমানে এটা চেহারা এই অবস্থায় আছে। তো পরে আমরা এখানে কিছুক্ষণ আড্ডা মাড্ডা দিয়ে বের হয়ে গেছি আরেকখানে যাওয়ার লাগিয়া। তাই পরে আমাদেরকে ভাইরা এখানে নামাই দিয়ে গেছে, আর এখান থেকে আমরা যাবো হইতেছে গ্রামের দিকে। কিন্তু তার আগে আমাদেরকে এক ভাই এখানে এসে রিসিভ করার কথা ছিল, তার জন্য আমরা এখানে বসে ওয়েট করতেছিলাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে সে ভাইটা চলে আসছে আর আমি যেতেছি পিছনে পিছনে। কারণ আপনারা তো অনেকেই জানেন যে কিছুদিন আগে আমার পা ভাঙছে, যার কারণে আমার হাঁটার এত স্পিড নাই, আমি খুব আস্তে আস্তে হাঁটি। আর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একদম গুটি গুটি পায়ে চলে আসছি গ্রামের একদম শেষে। আর এখানে আসার পরে দেখি জায়গাটা তো এত পরিমাণে সুন্দর, মানে গ্রাম যেখানে শেষ সৌন্দর্য সেখানে শুরু। চারদিকে ছিল এত সুন্দর একটা সোনালী ধান ক্ষেত, আর রাস্তার এক সাইডে ছিল এরকম কতগুলা সরু সরু গাছ। মানে সব মিলাই বলতে গেলে এই জায়গার পরিবেশটা ছিল পুরাই ভিন্ন রকমের। আর এই সব কিছু পার করে আমরা চলে আসছিলাম গ্রামের একদম শেষের একটা বাড়িতে। বাড়িটা ছিল পুরো মাটির, এবং এই মাটির ঘরের সামনে ফেলা ছিল ধান। মানে এখানে কি একটা ভিউ, জাস্ট অস্থির। তার মধ্যে আবার এই বাড়ি উঠানোর সামনে ছিল একটা সুন্দর একটা বেঞ্চ, যেখানে চাইলে আপনি বসতে পারবেন, আর বেশি মন চাইলে এখানে শুইতে পারবেন। তো আমি তো শুয়েই পড়ছিলাম আর শুয়ে উপরে আকাশ দেখতেছিলাম। আর এই জায়গাটার মধ্যে কিছুক্ষণ থাকার পরে আমার মনে হতেছিল আমি একটা অন্য কোনো জায়গায় আছি, যে জায়গাটা অনেকটা আমার কল্পনার মতো। গ্রাম যে সুন্দর তা আমি জানতাম, বাট গ্রাম যে এত পরিমাণ সুন্দর তা আমি জানতাম না। আর এইদিকে বাড়ি থেকে বের হইয়া আমি চলে আসছিলাম মাঠের দিকে। আর মাঠে এসে দেখি মাঠের মধ্যে মেশিন দিয়ে ধান কাটতেছিল, যেটা দেখে আমি তো পুরো রীতিমতো দাঁড়ায় গেছিলাম। আর এরকম প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে এরকম কৃষি কাজের মধ্যে এত অত্যাধুনিক মেশিন ব্যবহৃত হয় তা দেখে তো আমি মোটামুটি শর্ট খেয়ে গেছিলাম। কারণ আগে এক সময় ধান কাটতে হইতো, তারপর ধান তুলতে হইতো, এরপর ধানগুলাকে ছাড়াইতে হইতো। আর এখন এই মেশিন আসার ফলে সবকিছু হইতেছে একদম স্বয়ংক্রিয় ভাবে। মানে গ্রাম এখন আর গ্রাম নাই, গ্রাম অনেকটাই আধুনিক হয়ে গেছে। সো পরে আমরা একটু শর্টকাটের জন্য এই রুটটাতে চলে আসছিলাম, কারণ এদিক দিয়ে নাকি মেন রুটটা অনেক কাছে। বাট অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরও মেন রুটটা পাইতেছিলাম না। আর এখানে কোনো মানুষজন নাই গিয়া, যার কারণে একটা গরু পাইছিলাম, সেই গরুরে জিজ্ঞেস করতেছিলাম, এই যে ভাই এদিকে মেন রুটটা কোন দিকে। তো গরুরে জিজ্ঞেস করার পরে গরুর মতি গতি থেকে আমার ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল এই যে গুতা মেরে দিল আমার। তো পরে আমি নিরুপায় হয়ে একলা একলা হাঁটা শুরু করছি, দেই কত যাইতে পারি। আর যাইতে যাইতে একদম বন জঙ্গল পার করে অবশেষে মেন রোডের মধ্যে চলে আসছি। এবং মেন রোডের সাইডে এসে দেখি সাইডে একটা খেজুর গাছ ছিল, এবং এটা থেকে অনবরত রস বায়া বায়া পড়তাছিল। কিন্তু আমি কোনো লাইফে খেজুরের রস খাই ট্রাই করে দেখি নাই যে কেমন লাগে। তাই এইখান থেকে হাত পাইতে এক ফোঁটা নিলাম। তারপরে এই রসটা টেস্ট করে দেখলাম যে রসটা কেমন পাইনছা পাইনছা লাগে। আর পরে আমার লগে যে আশিক ভাই ছিল সে বলতাছে এই রস নাকি সকাল ছাড়া খাইলে দুপুরে খাইলে এটা নাকি কোনো ফিলি পাওয়া যায় না। তো গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাইলে আমার পেজটা ফলো করে দিয়েন। সো আপনাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা। আর সবসময় মনে রাখবেন ভাইরে ভাই টাকা মানুষে কইতে কই লয়ে যায়।